কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্টফোন এবং আধুনিক যুদ্ধাস্ত্র সবকিছুর প্রাণকেন্দ্রে রয়েছে উন্নত সেমিকন্ডাক্টর চিপ। আর সেই চিপ তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র এক্সট্রিম আলট্রাভায়োলেট লিথোগ্রাফি মেশিন। এতদিন এই প্রযুক্তিতে একচেটিয়া আধিপত্য ছিল নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান ASML এর, কিন্তু এবার সেই একচেটিয়াতে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিল চীন। 2025 সালের শুরুতে শেনচেনের একটি গবেষণাগারে তৈরি করা হয়েছে চীনের নিজস্ব EUV মেশিনের প্রোটোটাইপ। পুরো একটি কারখানার মেঝে জুড়ে বিস্তৃত এই যন্ত্র ইতোমধ্যে সফলভাবে এক্সট্রিম আলট্রাভায়োলেট আলো উৎপন্ন করতে পারছে, যদিও এখনও বাণিজ্যিকভাবে কার্যকর চিপ তৈরি সম্ভব হয়নি। তবুও এটিকে চীনের সেমিকন্ডাক্টর স্বনির্ভরতার পথে বড় অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। রয়টার্সের তথ্য মতে ASML এর সাবেক প্রকৌশলীদের একটি দল রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই প্রোটোটাইপ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভুয়া নাম, গোপন পরিচয়পত্র আর কঠোর নিরাপত্তার মধ্যে চলছে কাজ। সংশ্লিষ্টদের ভাষায় এটি যুক্তরাষ্ট্রের ম্যানহাটন প্রজেক্টের আদলে গড়ে ওঠা চীনের নিজস্ব প্রযুক্তি যুদ্ধ। এই প্রকল্পে সরাসরি যুক্ত রয়েছে চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। চিপের নকশা থেকে শুরু করে যন্ত্রাংশ সংগ্রহ ও গবেষণা সরবরাহ শৃঙ্খলের প্রতিটি ধাপেই প্রতিষ্ঠানটির উপস্থিতি। অনেক বিজ্ঞানী ও প্রকৌশলীকে দিনের পর দিন কর্মস্থলেই থাকতে হচ্ছে, কঠোরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে ফোন ও বাইরের যোগাযোগ। 2018 সাল থেকে যুক্তরাষ্ট্রের চাপের মুখে ASML চীনের কাছে EUV মেশিন বিক্রি বন্ধ করে রেখেছে। পরবর্তীতে রপ্তানি নিষেধাজ্ঞা আরও কঠোর হয়। লক্ষ্য ছিল চীনকে অন্তত এক প্রজন্ম পিছিয়ে রাখা, কিন্তু পুরনো যন্ত্রাংশ, সেকেন্ড হ্যান্ড বাজার এবং দেশীয় গবেষণার সমন্বয়ে সেই বাধা অনেকটাই অতিক্রম করছে বেইজিং। তবে বড় চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে, বিশেষ করে জার্মান প্রতিষ্ঠান কার্ল জেইসের তৈরি উচ্চ নির্ভুলতার অপটিক্যাল সিস্টেমের মধ্যে প্রযুক্তির বিকল্প তৈরি করা। চীনা গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে এই খাতেও অগ্রগতি হচ্ছে, যদিও পুরোপুরি কার্যকর হতে সময় লাগবে। চীনের লক্ষ্য 2028 সালের মধ্যে এই যন্ত্রে কার্যকর চিপ উৎপাদন করা, যদিও সংশ্লিষ্টদের মতে 2030 সাল বেশি বাস্তবসম্মত। তবুও শেনঝেনের এই গোপন প্রকল্প ধারণার চেয়ে কয়েক বছর আগেই সেই লক্ষ্য অর্জনের সম্ভাবনা দেখাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV।